আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন একটা ভিডিওতে। যে ভিডিওটা হতে পারে সৌদি আরবে আমার শেষ ভিডিও। আজকে আমরা যাচ্ছি সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে। জানি না আবার কখনো সৌদি আরব আসতে পারবো কিনা, আল্লাহ রিজিকে রেখেছে কিনা। এই হচ্ছে আমার পাসপোর্ট, এই হচ্ছে লাগেজ, এই হচ্ছে ভিতরে বোর্ডিং পাস। এই যে দেখেন সিট 8F একটা, আর একটা হচ্ছে 2F। তো জোন নম্বর হচ্ছে 2। মানে দুই পাশে ফ্লাইট দুবাইতে কিন্তু দুই পাশে সিট থাকে, তিনটা করে ছয়টা। তো আমরা যে বিমানে যাচ্ছি সেই বিমান সম্পর্কে একটু আপনাদেরকে বলি। সেই বিমানটা হচ্ছে বোয়িং 787, খুব সম্ভবত। এক মিনিট, আমার যদি আমি আগে থেকেই দেখে আসছিলাম। আচ্ছা, আমি এক মিনিট আপনাদেরকে বাইকেরা বলতেছি যে বোয়িং কত 787, খুব সম্ভবত ম্যাক্স এইচ, যেটা তাইফ থেকে যায়। আর যেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে, সরি, দুবাই থেকে যায়, সেটা শুধুমাত্র 787 ম্যাক্স, ম্যাক্স এইচ নাই শেষে। আর ওই যে দেখেন সৌদি এয়ারলাইন্সের যে বিমানটা তখন ছিল, ওইটা চলে যাইতেছে। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আমরা যা যাবো, আমাদের বিমান আসবে। এখন বাজে হচ্ছে সময় 12:30, হ্যাঁ 12:30। আমরা আমাদের ফ্লাইট হচ্ছে 2:35-এ। তো আমি এখন দেখতে পেরেছি আমাদের বিমান আসলে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর সিট পাইছি আপনাদেরকে তো বললাম, এফ এফ সিট মানে কোনটা সেটা বিমানে যাওয়ার পর দেখাবো। যদি আপনারা হয়তো যারা বিমান সম্পর্কে অভিজ্ঞ তারা জানেন, কিন্তু যারা আমার মতো আনারই নতুন তারা হয়তো জানেন না, তাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো আমি অনলাইনে চেক ইন করছি, সব কিছু আমি করে ফেলছি। এখানে আসছি, জাস্ট পাসপোর্ট দিছি, আর কিছু চাই নাই। পাসপোর্ট দিছি, ওরা চেক করছে। তাই আমি বলছি যে আমার কাছে ইয়ে আছে, অনলাইনে বুকিং আছে। তো আমি সে চায় নাই, তারপর আমি দেখেছি। তো সে তারপর আমাকে জাস্ট বোর্ডিং পাস দিতে হবে বললো যে ইমিগ্রেশনে দিকে যাও। তো আমি ইমিগ্রেশন দিকে যখন আসছিলাম, তখন মাঝখানে এই যে ছোটো হাত ব্যাগটা ওজন দিতে হয়েছে। ওজন দেওয়ার পর সেটা ওজন একটু বেশি ছিল, সেটা কমাইছি। কমানোর পর ইমিগ্রেশনে আমাকে আটকে ফেলছে, আমার ব্যাগ আটকে ফেলছে, সব কিছু নিয়ে গেছে। যে ওই ইমিগ্রেশন না, সরি, ইমিগ্রেশন ক্রস পরে যখন সিকিউরিটি চেক, তখন তো সিকিউরিটি চেকে আমার ব্যাগ আটকে ফেলছে, আমার ব্যাগ দিচ্ছে না। তো আমি এক পাশে দাঁড়িয়েছি, কিছু বলতে পারতেছি না। তো তারপর যখন আরেকজন আসলো, আসার পর তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলো যে ব্যাগের ভিতরে কি কয়েন আছে নাকি। তো আমি বললাম জি হ্যাঁ আছে। তো এরপর বললো বাইর কর। তো আমি যখন কয়েনটা বাইর করে দেখাইলাম, তারপর বললো যাও, এটার জন্য। যিনি স্ক্রিনে চেক করছে, ওনার কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে, সেই কারণে উনি ওটা আটকে রাখছিল আর কি। তো এরপর ওই অফিসার আসছে, উনি চেক আমাকে বলছে খোলার জন্য। আমি খুলছি, দেখাইছি, আর কিছু বলে নাই, বলছে যাও। তো সে কিন্তু আবার ইন্টেলিজেন্ট। সে জাস্ট ওই যখন চেক করছে, চেক করার পর তার স্ক্রিনে যখন আসছে, সে তখনই বুঝে ফেলছে যে এটা কয়েন। তো আমাকে জিজ্ঞাসা করছে যে এটার ভিতরে কয়েন আছে, বলছে হ্যাঁ। তো তারপর শেষ, আমি ইমিগ্রেশন ক্রস করে আসা পড়লাম। বাস, এই ছিল এখানকার মতো গল্প আর কি। তো বিমান আসুক, আমরা বিমানে উঠবো ইনশাল্লাহ, তারপর আপনাদেরকে বিস্তারিত বাকি কথা বিমানে হবে। আর আমি কিন্তু সকালে আপনারা দেখছেন যে নাস্তা করে আসছি, আর কিছু খাইনি। বিমানে কিন্তু খাবার দিবে। আর একটা বিষয় জানা রেখে, আজকে হচ্ছে মানে বলতে পারে লাস্ট খাবার দিনের বেলায়। কেননা আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান। হয়তো আমি আগামীকাল খেতে পারবো, কারণ আমি তো বাংলাদেশে যাব, বাংলাদেশে তো একদিন পরে রোজা। তো আজকে রাত্রে এখানে ভাত, ভোর রাতে এখানে ভাত খাবে, তারপর কালকে রোজা রাখবে। বাংলাদেশে কালকে রাতে ভাত খাবে, তারপরের দিন থেকে রোজা। তো আমি হয়তো আরেক বেলা পাবো আর কি। কিন্তু সৌদি আরবের ইয়াতে এখানে
যে আজকে শেষ। আর আরেকটা বিষয়, এই যে আমি কিন্তু সচরাচর ক্যাপ পরি না, কিন্তু এই যে আমার মাথায় চুল নাই টাক, সে কারণে আমি এখন ক্যাপ পরছি আর কি। এই ছিল বাস এখানকার মতো তথ্য, আর কিছু নাই। আর তাইফ এয়ারপোর্ট কিন্তু অত বড় না, একদম ছোট। জাস্ট আপনাদেরকে দেখাই, এই যে ঠিক এই জায়গা থেকে আমি ইমিগ্রেশন ক্রস করছি, আর এই যে ঠিক এই জায়গাতে হচ্ছে রানওয়ে। তো এতটুকু ব্যবধান আছে। এই যে সৌদি এয়ারলাইন্স আকাশে উড়াল দিয়ে ফেলছে, ইনশাআল্লাহ আমরাও আকাশে উড়াল দিব। তো চলেন সামনে আগাই। এই যে বিমানটা আসছে দেখা যাইতেছে, এই যে এখান থেকে বাস তারপরে এই যে বাসে করে প্রথম ওই যাত্রীদেরকে নামাবে, তারপর এই বাসে করে আমাদেরকে নিয়ে যায়। জাস্ট হয়তো গাড়িটার সিস্টেমটা হয় কীরকম, জাস্ট এখান থেকে যায় ঘুরান দিয়ে আবার ওইখানে নামায় দেয়। এই হচ্ছে সিস্টেম। এই যে দেখেন আমরা হয়তো এই গেট দিয়ে বাইর হবো বা ওই সামনে গেট দিয়ে বাইর হবো, ওই যে বিমানটা এখানে আমাদেরকে নামাই দেবে বাস। এই হচ্ছে অবস্থা আর কি। রয়েছে দেখেন বিমান, ইনশাআল্লাহ সামনে থেকে আপনাদেরকে দেখাবো। যে আমাদের পিছনে আর কোনো লোক নেই, এই যে চেকার আসতেছে আমাদের পিছনে জাস্ট। এই হচ্ছে লাইভে, প্রথমবারের মতো লাইভে বইতে উঠতেছি, যাইতেছি, জার্নি করতেছি, নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স। এর আগে গেছিলাম আল জাজিরাতে। এই পাশে হচ্ছে পিছনে পাইলটের কেবিন, আর এই পাশে আছে এই যে এগুলো হচ্ছে বিজনেস ক্লাস সিট। এই হচ্ছে বিজনেস ক্লাস, কিন্তু আমারটা হচ্ছে এগুলো। হ্যালো, থ্যাংক ইউ। So, said you have 8F. ওকে Follow the numbers on the top in those seats. ওকে, থ্যাংক ইউ। যাচ্ছি, চলুন সামনের দিকে যাই। সিটে একদম সিট 6-7, এই যে সিট পেয়ে গেছি, বাট আনফর্চুনেটলি পাশে প্রসঙ্গত এই হচ্ছে আমার সিট, উইন্ডো সিট। তো আমি যখন অনলাইনে আবেদন করছিলাম, প্রথম যেহেতু চাইছিলাম, তো যেরকম চাইছিলাম সেরকম মতো পাইছি। এখানে দেখেন সামনে একটা স্ক্রিন আছে, আর এই যে লেগ স্পেস মোটামুটি ভালোই, খারাপ না। তারপর আছে টেবিল, এখানে এটা কিসের বলতে পারি না। যাই হোক, আমি এই মুহূর্তে পাইছি হচ্ছে 8A8F, এটা হচ্ছে ইমিগ্রেশন। We would like to welcome you on board and extend a special welcome to our Skywoods members. Please now place your hand baggage, including laptops, in the overhead locker. এই যে তারপর আচ্ছা আরেকটা যে এখানে যে ইউজার ম্যানুয়াল আছে, সাথে একটা হেডফোন, তারপর হচ্ছে এখানে এই যে চার্জিং পোর্ট আছে, এখানে এই যে লোকেশন দেওয়া আছে, টাচ দেবেন। এখন কাজ করতেছে না, করতেছি না। আচ্ছা, তো দেখি কি হয়। তবে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, যে তাদের ব্যবহার খুব আন্তরিক। যখন তার উপর যখন দেখছে আমার হাতে ক্যামেরা, তখন আরেকটু বেশি আন্তরিক হয়ে গেছে। আর বাংলাদেশের বিমানে যখন আমি আসছিলাম, তখন আমাকে প্রথমে বলতেছে যে নো ক্যামেরা, মানে ক্যামেরা বন্ধ করেন, নো ক্যামেরা, এরকম। বাট এখানে মানুষজন খুবই আন্তরিক। ওইটার এটা আকাশ পাতাল ব্যবধান। যাই দেখি বাকি জার্নিটুকু কেমন হয়, ইনশাল্লাহ আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। এখানে আর কোনো সমস্যা নেই, সমস্যা একটাই। সমস্যাটা হচ্ছে যে এখানে পা রাখার জন্য কোনো পাদানি নেই, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এখন আর তো কিছু গল্প করার নাই। তবে সিটগুলোতে বৈশা মানে মোটামুটি আরাম আছে, এই যে সিটগুলো ফোল্ডিং করা যায়। আমি এসে দেখি যে এখানে সামনে
ওই পাশে আমার বাম পাশে মহিলা বসা, তো আর কি কিছু করার নেই। Cabin crew prepares sir for departure and close checks. Ladies and gentlemen, salam alaikum. Very good afternoon from Flight ATC Captain speaking. My name is Kevin Van. এই যে তাদের সব কিছু হচ্ছে আধুনিক, এখানে সব কিছু মানে কীভাবে কী করতে হবে সেফটি যেগুলো ব্রিফিং কেবিন ক্রুরা দেয় সেগুলো জাস্ট ডিসপ্লেতে দেখিয়ে দিতেছে একদম সবার সামনে সামনে। আর সাউন্ড আসতেছে এই যে উপরে উপরে দেখেন একটা রিডিং ল্যাম্প আছে, তারপর সিট বেল্টের ইয়া দেওয়া চিহ্ন দেওয়া। আর আপনাদেরকে আরেকটা বিষয় জানা রাখি, যে আরেকটা জিনিস দেখাই, ওই যে দেখেন ওই পাশে হচ্ছে এই যে ফ্লাইটিং, ওইটা খুব সম্ভবত যাবো কায়রো। আচ্ছা, যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি একটা জিনিস খেয়াল করছি যে বিমানের ভিতরে ফোনের চার্জ অনেক বেশি টানে, যে ফ্লাইট মোড দিয়ে রাখলো পরবর্তীতে চার্জটা খুব বেশি টানে। তো এই কারণে আমার সাজেস্ট কি, যেহেতু কোনো কিছুই করতেছেন না তো সেক্ষেত্রে ফোনটা বন্ধ করে রেখেই উত্তম। আর যেহেতু এখানে একটা ডিসপ্লে আছে, এখন যেহেতু চলতেছে তাদের ব্রিফিং চলতেছে, সে কারণে কিছু দেখাতে পারতেছি না। ব্রিফিং শেষ হলে দেখাচ্ছি যে কী কী আছে। বিসমিল্লাহ, এই যে বিমান আলহামদুলিল্লাহ রানিং হয়ে গেছে। With the good weather condition on of Taif, just light turbulences due to the terrain. As we reach our cruise level, we expect clear sky ahead, safe, smooth flying condition. But for your safety, please keep your seatbelt fastened throughout the flight. The weather in Dubai as of now is pleasant. Temperature is 28 degrees Celsius with a few clouds. I'll come back to you just before the descent with the latest weather information. Joining us in the cabin today are Senor Cristina, will be assisted by May, Margarita, Miriam, and Tate. They are there for your comfort and safety. They will assist when necessary. Please pay attention to safety and and all instructions. We're now fully ready, about to depart in the next minute. In the meantime, please sit back, relax, and enjoy. এটা হচ্ছে ডিসপ্লে, এই যে এখানে টাচ করলাম ইংলিশ, মুভিস, টিভি, আপনার কিডস বাচ্চাদের জন্য প্রোডাক্টস, হোয়াটস অন অন বোর্ড টুডে ফ্লাইট, গেমস, অডিও। দেখি তো অডিওতে কী কী আছে, আরবিক, যে রক যে কোরআন আছে, ইনশাল্লাহ আমরা কোরআন শুনবো। তারপর এখানে মুভিস কী কী আছে, যদি মুভিস দেখি না, নিউ রিলিজ, ব্যাড বয়েজ, 07, কমেডি, অ্যাকশন, ফ্যামিলি, আরবিক, ড্রামা, ইন্ডিয়ান, রাশিয়ান, যদি এগুলোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। তারপরে যে টিভি, ডকুমেন্টারি, মিউজিক, তারপরে HBO, ড্রামা, কমেডি, ফ্লাই দুবাই, দুবাই অ্যাকশন, ফ্যামিলি, কিডস, সিএন আছে, যদি এটাতে আমি আকর্ষণ আছে, সিএন কার্টুন, এরকম জায়গায় কিছু নেই। তো আমরা ম্যাপটা ধরি, ঠিক আছে। মুভি ম্যাপে যেটা 3D আকার আসে, হাতে দেখেন, হাতে চেঞ্জ করেছে, দেখছেন দুনিয়াটা কত ছোট, হাতের আঙ্গুলের ইশারায় ঘুরিয়ে ফেলা যায়। এই যে হচ্ছে আমাদের ফ্ল্যাট, যেহেতু আমরা এই অবস্থানে আছি, এই আমাদের যেতে হবে উল্টা দিকে। ঠিক আছে, প্রথমে দিক দিয়ে আমরা উঠবো, উঠে তারপর ইনশাআল্লাহ আবার ঘুরে ব্যাক করবো। যে পাশে হচ্ছে এই যে পাখা, ইঞ্জিন, আর এটা হচ্ছে আমার সিট। যে বিমান এখন আমরা পিছনের দিকে যাইতেছি, ইনশাআল্লাহ এখনই আমরা আকাশে উড়াল দেব।
বিমান চলতেছে আলহামদুলিল্লাহ, মানে এখন একটু স্লোলি চলতেছে, বাট একটু পরে হঠাৎ করে একটা ঝাটকা দিয়ে আছে, এই যে আমরা বলি না যে খিচা দৌড় দিই, এরকম এরকম অবস্থায় আর কি। যে দেখেন আপনারা মুভমেন্টটা দেখলে বুঝতে পারবেন যে এখন যাচ্ছে মেন রানওয়ের দিকে, ওইখান থেকে তারপর খিচ্চা টান হইব। তো মেন রানওয়ে যখন খিচ্চা টান হইব তখন আবার আপনাদের সাথে আইতেছি। যে আমাদের প্লেনটা এখন যেদিকে মুখ করা আছে, যদি আমরা ওইদিকে যাই তাহলে আমরা যাবো রেড সির দিকে, বাট আমরা ওইদিকে যাবো না, আমরা যাবো ঠিক বিপরীত উল্টার দিকে, রিয়াদের ওপর দিয়ে যে দোয়া হয়ে দেবে। যে বিমান আলহামদুলিল্লাহ চলতে শুরু করছে। এই যে এখন আমরা ঠিক রাস্তায় উঠতে যাইতেছি, এই রাস্তা ধরে ওইটা সোজা আকাশে, সোজা যে ওই পাশে সোজা, কিন্তু তারপর মনে হইতেছে যে অনেক দূর, না খুব সম্ভবত আবার ঘুরবে, বড় রানিং নেবে আর কি মেবি। তবে আমাদের সাথে যে বিমানটা ছিল ফ্লাইডিল, সেটা বাজেট বাজেট বিমান। হ্যাঁ, সামনে থেকে আমরা আবার ঘুরবো, ঘুরে তারপর হবে ইনশাল্লাহ খিচ্চাটা। যে প্রথম খুব সম্ভবত ওইটা যাবে, আমরা ওইটার পিছনে পিছনে যাবো আর কি। ফ্লাইডিল আকাশে উড়বে, তারপর ইনশাল্লাহ আমরাও আকাশে উড়ব। যদি বাসের মতো অথবা প্রাইভেট কারের মতো একটা রেস হইতো তাহলে ভালো হইতো। ওইটা তো যাচ্ছে খুব সম্ভবত কায়রো, আর আমরা যাচ্ছি দুবাই। যে ক্যাপ্টেনের ঘোষণা আসছে যে আমরা এখন ইনশাল্লাহ আকাশে উড়াল দিচ্ছি। ফ্লাইট ডিল খুব সম্ভবত এটাই আছে, এখন হচ্ছে আমাদের পালা ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই যে দিল খিচাটা, আলহামদুলিল্লাহ এই যে আমরা উপরে উঠে গেছি। মুহূর্তের মাঝে শহরটা হয়ে গেল একদম ছোট। আরো উপরে উঠবো, এখন শুধু উপরে ওঠার পালা। দেখেন জাস্ট যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়, বড় বড় পাহাড়, যদিও ক্যামেরা তত স্পষ্ট বোঝা যাবে না, তো জাস্ট এখানেই স্কিপ। তবে আমাদের সাথে যে ফ্লাইট বিমানটা ছিল সেটা আসছিল আমাদের পরে, বাট সে চলে গেল আমাদের আগে। আর দুঃখিত, আপনাদেরকে সিটগুলো দেখাতে পারিনি, কারণ আমি তো বললাম যে আমি আয়সা দেখছি যেখানে মহিলা বসা ছিল, পরে চেঞ্জ পুরুষ আসছে। ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন, দেখাবো আপনাদেরকে সিট কেমন। তবে সিটটা মোটামুটি আরামদায়ক, অতটা খারাপ না। একটু দেখাই, যদিও তো স্পষ্ট বোঝা যাবে না, বাট দেখেন কতটা সৃষ্টি, কত সুন্দর, উপর থেকে না দেখলে এত বোঝা উপায় নেই। দেখেন আমাদের বিমান কাত করে বিমান কাত হইতেছে আর ঘুরতেছে। ক্যামেরা থেকে কতটুকু আসতেছে বুঝতেছি না, বাস্তবে জিনিসগুলো অনেক সুন্দর লাগতেছে। যেহেতু ওনারা
জিনিসপত্র দিছে, সেক্ষেত্রে এগুলো অবশ্যই আমাদের দরকার ব্যবহার করে। এই যে হেডফোনটা নিয়েছি, হেডফোনটা ওপেন করি, তারপর আচ্ছা এখানে ক্যামেরা রাখা যাবে কিনা। আচ্ছা। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমার পাশে যে ভদ্র মহিলা ছিল, উনি আলহামদুলিল্লাহ এই কেবিনের সাথে কথা বললাম বিজনেস ক্লাসে চলে গেছে, কারণ ওইখানে সিটগুলো খালি ছিল, তো সে কারণে আর কি। আর এই হচ্ছে বিশাল আকারের দেখেন, এই আমি এখানে বসলাম, তো যেখানে বাটন আছে, বাটন প্রেস করলে এই পিছনের দিকে একটু যাওয়া যায়। আর আমার পিছনে সিটে কিন্তু কোনো লোকজন নেই। আর এই যে মানে একটু লাইটগুলো লাগিয়ে দিচ্ছে, দেখেন যাত্রী অনেক কম। ঠকলা, এই যে ব্লুটুথ লাগিয়ে ফেলছি, সরি ইয়ারফোন লাগিয়েছি, দেখেন বুঝে যাই। লাস্ট অডিও প্রোগ্রাম তো আমার পছন্দের একটা সুরা, যেটা 21 মিনিট 21 মিনিট। তবে যে এখানে বাইরে কিছু দেখা যাচ্ছে না, গ্লাসটা অত ক্লিয়ার না, তবে আমি চোখের মাধ্যমে যা দেখতেছি সেগুলো আপনারা ক্যামেরার মাধ্যমে ভুল করে দেখতে পারবেন। সবই আছে মহান আল্লাহর সৃষ্টি। উপর থেকে না দেখলে বোঝা, মানে কিছু কিছু জিনিস বুঝবেন না যে আসলে এত সুন্দর হইতে পারে দুনিয়া। তো ইনশাআল্লাহ আবার যখন নেক্সট ভালো কিছু দেখবো, অথবা কিছু ধারণা প্রয়োজন মনে করবো, তখন আপনাদেরকে আবার দেখাচ্ছি। ওই জন্য এরা অপশন দিচ্ছে যে চিকেন আর পাস্তা। চিকেন, তো আমি চিকেন নিয়েছি। এই হচ্ছে খাবার, এটাতে চিকেন আছে, চিকেন এই যে দেখা আছে চিকেন খাপসা জিসিসি। এই যে খাবারটা দিয়ে গেছে, খাবারের গ্রামটা খুব সুন্দর লাগতেছে, আর খাবারটা মানে অনেক গরম। তো প্রথমত আছে মানে কলি, এটা আপনাদেরকে দেখাই যে গেছে, তারপরে সাথে আরও আছে, আরও জিনিসপত্র আছে, যেমন কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতেছে। তো সেগুলো আসে, তারপর একসাথেই খাওয়া দাওয়া শুরু করি, দেখি কী নিয়ে আসে। যে আমার আশেপাশেই আছে, মানে সে একটু সামনে আর কি, যে আমার সামনে সিটে দিচ্ছে আসুক। তো চাচ্ছি যে ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকেন। যে এখানে আরও এক্সট্রা প্লেট দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা আমি আগে খোলার পর তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটার ভিতরে একটা ছুরি আছে, একটা কাঁটা চামচ, একটা গোল চামচ, আর টিস্যু, আর সাথে আছে এই যে পানি। তো বিসমিল্লাহ বলে শুরু করি, দেখি স্বাদ কেমন আপনাদেরকে জানাচ্ছি। তবে খাবারে প্রথমে আমি চালটা মুখে দিছি, তো চালটা অতটা স্পেশাল লাগলো না। এবার একটু মুরগি সহ মুখে দিই। আর খাবার স্বাদ ভালো, তবে একটা জিনিস কি, এই যে আমরা যখন বিমানে থাকি তখন কিন্তু আমাদের যে স্বাদরা একটু অনুভূতিটা একটু কম হয়। What would you like to drink? You have a 7 Up? Yes. আমি 7 Up নিতেছি, এই যে
পাশ থেকে দিতেছে, কারণ স্যালমনটা খাইলে পেটের ভিতরে যে আমার কাছে মনে হয় আর কি যে থ্যাংক ইউ যে স্যালমন তো যে পাশে এখন যদি আমি এই যে ক্যামেরার সুবাদে আমি যদি আরেকবার চাই, আমার যতটুকু ধারণা নিয়ে আমাকে আরেকবার দিতে পারে মানে তো আমি এখন খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আলহামদুলিল্লাহ যে খাওয়া দাওয়া শেষ করে পাশের টেবিলটাকে দিচ্ছি, যেহেতু পাশের টেবিলে কেউ নাই তো ওইটা এখন আমার সিট, যে জাস্ট এখন হল প্লাস ব্যাস। তবে খাবারটা আমার কাছে ভালোই লাগছে, খোঁজা ছিল, তারপর আছে প্রথমবারের মতো ফ্লাইট দুবের খাবার এক্সপিরিয়েন্স করলাম, যেহেতু অন্য বড় কোনো কোম্পানির খাবার আমি যেমন ইমারাটস, তারপর আছে কাতার, সৌদি এয়ারলাইন্স, ওইগুলো ট্রাই করা হয় নাই। তো আমার কাছে মনে হয় যে এটা গুড, কিন্তু আমি 100 থেকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ওইগুলার খাবার আরও উন্নত, আরও ভালো খাবারের সাথে। তবে এখানে কোনো মানে ডেজার্ট আইটেম ছিল না, তবে মুরগিটা ভাতগুলো যথেষ্ট পরিমাণে গরম ছিল, খাবারের স্বাদ আলহামদুলিল্লাহ ভালো ছিল, খাইছি, পেট মোটামুটি সেটা ঠান্ডা হয়েছে। যদি এই খাবার টেস্ট করার জন্য আমি বাইরে থেকে হালকা নাস্তা খেয়ে আসছি। যাই হোক, চলেন সামনের দিকে আগাতে থাকি। আর এই যে দেখেন এত সুন্দর ভিউ দেখতে দেখতে, এই যে দেখেন মুরুব্বু দেখা যায়, জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে, বাট চোখ দিয়া দেখলে এত শান্তি, মানে এত সুন্দর। আর আমার পিছনে সিটের লোক নাই, আমি এই যে জাস্ট এই চেয়ারটা একটা হেলান দিয়ে, এই যে যদিও বলছিলাম যে আমি মুভি দেখি না, বাট একটা মুভি আমার খুব পছন্দের, ওই মুভিটা পাইলাম সামনে, তাই ওইটা দেখতেছি আর কি, সেটা হচ্ছে স্পাইডারম্যান। আরেকটা বিষয়, আমাদের যে খাবার দিয়েছে আমরা কিন্তু আকাশে উঠছি, মানে বিমান ছাড়া ঠিক আধা ঘন্টার ভিতরেই খাবার দিয়ে গেছে। এই যে আপনাদেরকে দেখাই, এখন দেখেন 871 কিলোমিটার স্পিডে চলতেছে, টেম্পারেচার -56 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখন আমরা উঠতেছি 12,498 মিটার উপর দিয়ে, আর আমাদের দুবাই পৌঁছাইতে আরও সময় লাগবে 1 ঘন্টা 52 মিনিট। তো আর 1173 কিলোমিটার বাকি আছে। তো আমরা যে আমাদের তাইফ থেকে ডেস্টিনেশনটা ছিল, সেটা হচ্ছে খুব সম্ভবত 2 ঘন্টা 20 মিনিট 25 মিনিট এরকম ছিল আর কি। তো দেখেন অল্প সময়ের ভিতরে আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে। তো চলেন যাই, আগাইতে থাকি, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন নিচে এগুলো সব পাহাড়। এইমাত্র একটা জিনিস খেয়াল করলাম, মানে হঠাৎ করে হাতটা পিছনে নিছি, তারপর একটা জিনিস খেয়াল করলাম যে এই যে হেডরেস্টটা আছে, এটা কি উপরে নিচে করা যায়? যে এই দেখেন নিচে করলাম, এই যে উপরে করলাম। এই জিনিসটা মানে আমি জানতাম না, আপনারা কেউ জানতেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি জাস্ট এটা একটু উপরে ছিল, হাত দিছি না, এই যে আস্তে আস্তে নিচে নামে যেতেছে, তখন আমি অবাক, ওকে এটা নিচে নামে, এই যে এখন এখানে রেখে সেকেন্ডে আর আমার একটা ঘুম দেওয়া যায়, যদিও ফ্লাইট ছোট, চোখে প্রচুর ঘুম, কিন্তু ঘুম আসতেছে। এই যে স্ক্রিনে স্পাইডারম্যান দেখতেছি, আর নিচে শুধু মরুভূমি আর মরুভূমি। শুধু মরুভূমি আর কিছু থেকে দেখে এই যে এটা আমি অফ করে রাখছি, রোদ আসে, পুরো আকাশ, নিচে বালু শুধু, আর মাঝখানে উপর থেকে দেখা আমাদেরকে
অত ছোটই না মনে হইতেছে, কিন্তু বিমানটা হচ্ছে বিশাল। ওনারা আসছে, খাবার দাবার যা খাইছে, খাওয়ার পর সব নিয়ে যাইতেছে আর কি। এই হচ্ছে অবস্থা আর কি। এই যে আছে এই পাশে, আমি চাচ্ছি না ওনাদেরকে দেখাইতে, যদিও ওনারা আনকমফোর্টেবল ফিল করবে না, তারপরে আমি চাচ্ছি না যে ওনাদেরকে আমি দেখাই। এই যে এখানে যে দেখা যাইতেছে কালো কালো গোল 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 গোল, এগুলা একটা জায়গায় পড়ছিলাম যে এগুলো হচ্ছে মাজরা নাকি ওইরকম টাইপ, বাট আমার সঠিক এখন মনে পড়তেছে না। যদি আপনাদের কারো জানা থাকে কমেন্ট করতে পারেন। আমি যখন এখানে জানলা দিয়ে ভিডিও করতেছিলাম তখন আমাদের কাছে মানে আগে আমি আমাদের কাছে পানি চাইছিলাম, এই যে পানি দিয়ে গেছে, 2টা বোতল দিয়ে গেছে। তো যখন আমি বাইরে ভিডিও করতেছিলাম তো তখন খুব সময় তো আসছিল, আমি দেখি নাই, তো আমাকে ডিস্টার্বও করে নাই, জাস্ট আসছে পাশে রাইখা আবার চলে গেছে। এই যে এই মুহূর্তে আমরা আছি আবুধাবির কাছাকাছি। আবুধাবি আমরা আছি এখানে, জায়গার নাম মিরফা। এটা খুব সম্ভবত ইউএইতেই পড়ছে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে যে দুবাই। ইনশাল্লাহ এই যে এই পাশ দিয়ে যাবে, আমি চেষ্টা করবো আবুধাবি, তারপর হচ্ছে জাবেলারি, এই যে দেখেন এই যে রিসোর্টগুলো, এই রিসোর্টগুলো ঘুরতে যাবো। যদি এবার থেকে দেখা যায় ইনশাল্লাহ চেষ্টা করবো দেখানোর, আর যদি দেখা না যায় তাহলে কিছু করার নেই ইনশাল্লাহ। আমি এক বাচ্চা আলহামদুলিল্লাহ আমরা প্রায় পৌঁছে গেছি বললেই চলে, আর মাত্র 8 কিলোমিটার। উপর থেকে আমি দেখতে পেতেছি, বাট সূর্যের কারণে হয়তো দেখা যাবে না। দেখানোর চেষ্টা করি। সূর্য ঠিক এই বরাবর। মাত্র ডেস্টিনেশন 7 কিলোমিটার, 17 মিনিটের মতো লাগবে। সূর্যের কারণে আপনাদেরকে কিছুই দেখাতে পারতেছি না, আর আমার 2 কান একদম চাপে বন্ধ হয়ে গেছে। দেখি চেষ্টা করে যে বুর্জ খলিফা দেখা যায় কিনা, কারণ একদম সামনাসামনি তো যাওয়ার এখন সুযোগ নেই। যদি আল্লাহ কখনো তৌফিক দেয় ইনশাল্লাহ তখন যাবো, বাট এখন তো আর যাওয়ার সুযোগ নেই। এখন দূর থেকেই দেখি প্রথমবারের মতো সরাসরি, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করুন। যদি আপনারা দেখছেন জানি, আমার সাথে তো দেখার নেই। ইনশাআল্লাহ যদি ভাগ্য ভালো থাকে, সহায় থাকে, দেখবে। যদি স্পষ্ট ক্লিয়ার বুঝতেছি না বাইরের সূর্যের কারণে, কিন্তু নিচে বোঝা যেতেছে যে বিল্ডিং দেখেন দুবাইতে এখন দিন। এই পাশে যে ম্যাপে দেখাইছিল মানে এই পাশ রাত, ইনশাআল্লাহ খুব শীঘ্রই ল্যান্ড করবো, যদি বুঝ খলিফা দেখতে পেলাম। দেখেন দেখা যাচ্ছে দুবাই শহর। এটা আমার যতটুকু ধারণা এটা খুব সম্ভবত শহর থেকে একটু দূরে। দুবাই শহর তো যতটুকু জানি যে সব বড় বড় বিল্ডিং, বাট এখানে দেখে মনে হচ্ছে যে সব ছোট ছোট বিল্ডিং। যদিও দুবাই শহরে প্রথমবারের মতো, তো এই কিছু বুঝতেছি না। এই যে নিচে হচ্ছে রোড, আর এই যে আশেপাশে বাড়িঘর। ইচ্ছা ছিল আপনাদেরকে সাথে নিয়ে বুর্জ খলিফা দেখবো, কিন্তু তাদের দেখবো না। এই যে আমরা ইনশাল্লাহ এখন ল্যান্ড করবো। যদিও দেখতে পাইতেছেন যে আজকের আকাশটা এখন পর্যন্ত কুয়াশা, জানি না পরের দিন কীরকম থাকে, বাট আজকে কুয়াশা।
একটা প্রবাসীর জন্য এর থেকে আনন্দের কিছু আর হইতে পারে না যে যে দেশে এসে ল্যান্ড করছে, এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা হতো না। যে এই বছরে এই ছোট ছোট বিমানগুলো এগুলা মানে দেশের ভিতরে ফ্লাইট করে আর কি, যেমন ঢাকা থেকে কক্স, তারপরে ঢাকা থেকে রাজশাহী, সিলেট, মানে শহরের ভিতরে যে ফ্লাইটগুলো পরিচালিত হয় এগুলো এই ছোটোগুলোতে হয়। আর যেগুলো দেশের বাইরে হয় ওই যে দেখেন 3 নম্বর 1 2 আর ওটা হচ্ছে বিশাল বড় ওরকম ফ্লাইটগুলোতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পৌঁছে গেলাম। এখন যাচ্ছি, বাইর হবো ইনশাল্লাহ। বাইরে ব্যাগপত্র নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে।